মহারাজ, আমি আমার বাড়ির একাই ভক্ত, তবে আমি সকালে উঠে বাগানে ভগবানের পুজো করি। আমার বাড়ির সকলে একজন খারাপ মহিলা ভাবে। মহারাজ, এখন আমার কি করণীয়? হ্যাঁ, তারা খারাপ মনে করতে পারে, কিন্তু আপনি কাউকে খারাপ ভাববেন না। আপনি সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সকলের সঙ্গে মিলেমিশে চলবেন এবং সেই সঙ্গে ভগবানকে ভক্তি করতে হবে। শিল প্রভুপাদ বলেছেন, ভগবানের ভক্ত খানিকটা বেশ্যার মতো। বেশ্যা নারী যেরকম নিজের স্বামীকে ঠিক রেখে পরপুরুষে মন রাখে, ঠিক সেই রকম ভগবানকে ভক্তি করতে গেলে বাড়ির সকলকে সম্মান, তাদের যা প্রয়োজন, আপনার যা কর্তব্য, সব ঠিক রেখে তবে ভগবানকে ভক্তি করবেন। লোকে শুধু ভয় খায়, আমাদের দল থেকে আলাদা হয়ে যাবে এবং মাছ মাংস খাবে না, ভয় খায়, আমাদেরকেও বৈরাগ্য বানিয়ে দেবে নাকি। টুম্পা দাস, মহারাজ আপনার শ্রী চরণে জানাই শতকোটি প্রণাম। মহারাজ, একটা প্রশ্ন, গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করলে বাম হাত বাম পায়ে, ডান হাত ডান পায়ে দিয়ে করতে হয়, না হলে কি ফল হয় না? চৈতন্য কত অধ্যায় কত নম্বর? এরকম ডিটেলস নেই। আপনি বাম হাত দেওয়ার দরকার নেই, ডান হাত ব্যবহার করেন, দুই পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, অথবা মাথা ঠুকিয়ে দুই হাত দুই পায়ে রাখতে পারেন, যেটা আপনার। তবে কমপক্ষে যেটা সাধারণত গ্রামাঞ্চলে শিষ্টাচার রয়েছে, দুই পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, তাতেই যথেষ্ট। পরবর্তী প্রশ্ন, উত্তর 24 পরগনা থেকে গৌরাঙ্গ। আমার প্রণাম গ্রহণ করবেন। মহারাজ, অধমের অপরাধ ক্ষমা করবেন। আমার প্রশ্নটা হলো, গীতা পড়ার পর মাহাত্ম্য না পড়লে কি গীতা পড়ার ফল পাওয়া যায় না? কৃপা করে বুঝিয়ে বলবেন। প্রশ্ন হচ্ছে, ফলটা কি? গীতা পড়ব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, গীতা পড়ব আমার কর্তব্য জেনে, আমি একজন হিন্দু, আমি গীতা পড়ব, এটাই যথেষ্ট। ফল হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। তো সেই জন্য গীতা মাহাত্ম্যতে অনেক রকম ফল বলা হয়েছে, যে তুমি পাপ থেকে মুক্ত হবে, তুমি স্বর্গে যাবে, এগুলো হচ্ছে ফল। তো গীতা মাহাত্ম্য পড়লেও আপনি ফল পাবেন, না পড়লেও ফল পাবেন। গীতা মাহাত্ম্যটা লেখা হয়েছে গীতা পড়তে উৎসাহ দেওয়ার জন্য, ফল প্রাপ্তির জন্য না, যাতে বিভিন্ন রকম ফলের আশা নিয়েও আপনি গীতা পড়েন। সেজন্য গীতা মাহাত্ম্য পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন, গীতা পড়বেন প্রতিদিন। বহরমপুর থেকে মধুশ্রী, বাড়িতে কৃষ্ণ। মহারাজ, আমার প্রশ্ন, বাড়িতে কৃষ্ণ বিগ্রহ পূজা করতে পারবো? কৃষ্ণ পূজা করতে গেলে গুরুদেবের অনুমতি লাগে, কেননা পূজার মন্ত্র, বীজ মন্ত্র সব গুরুদেব দেবেন। নিজের মতো মন্ত্র মুখস্থ করে পূজা করতে পারি না। আপনি অভ্যাস করতে পারেন, সব কিছু অভ্যাস করতে পারেন, তারপর গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে, মন্ত্র নিয়ে পূর্ণ পরিমাণে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন। পরবর্তী প্রশ্ন, গোপাল, চট্টগ্রাম থেকে, বাংলাদেশ। আমার প্রশ্ন, আমার মায়ের উচ্ছিষ্ট আমার বাবা খেতে চায় না কেন? বাহ, স্ত্রী উচ্ছিষ্ট স্বামী খেতে পারবে না? না, শাস্ত্রে লেখা নেই। শাস্ত্রে লেখা আছে স্বামীর উচ্ছিষ্ট স্ত্রী খাবেন, তাকে সতী নারী বলে। কেবল স্বামীর প্রতি তার ভক্তি। আর সাধারণত শিষ্টাচার বিচারে, গোপাল, আপনি
আমার উচ্ছিষ্ট বা গুরুদেবের উচ্ছিষ্ট আপনি খেতে পারেন, আপনি কি সাহস করবেন আপনার উচ্ছিষ্ট আমাকে দিতে? বলুন না। এটা সম্মান, তিনি বড়, তিনি আমার শ্রদ্ধেয়, তিনি আমার পূজনীয় স্বামী দেবতা। এই সম্মান এখন আর স্বামী দেবতা কোথায়, স্বামী তো বন্ধু। যার জন্য স্বামীর প্রতি শ্রদ্ধা সম্মান কোথায় হারিয়ে গেছে। তা একই সঙ্গে খাওয়া দাওয়া, অনেক জায়গায় দেখি খেতে খেতে স্ত্রী চলে গেলেন, আমার আর ভালো লাগছে না খাও। ট্রেনে, বাসে, হোটেলে, রেস্টুরেন্টে আমি দেখি প্রায়। স্বামী চিন্তা করছে খরচা তো আমি করেছি, ফেলে দেব, সব চেটে মুটে সবার উচ্ছিষ্ট, স্ত্রীর, ছেলে, মেয়ে সবার উচ্ছিষ্ট চেটে মুটে খা। পয়সা খরচা করেছে স্বামী, স্ত্রীর কি যায় আছে, ছেলে মেয়ের কি যায় আছে? এই ধরনের প্রশ্ন হয় না। প্রশ্ন শুনে আমার অবাক লাগছে। যার জন্য আরেকটা কথা আছে, ছেলে প্রশ্ন করছে মায়ের উচ্ছিষ্ট কেন বাবা খাবে না? আমি জানি না মায়ের কি উত্তর। মা কি এটা জানতে চাইছেন, না জোর করে বাবাকে, স্বামীকে নিজের উচ্ছিষ্ট খাওয়াতে বাধ্য করছেন? পরবর্তী প্রশ্ন, রঞ্জিত মণ্ডল, আমি হরিনাম নিয়েছি কিন্তু দীক্ষা পাইনি, ভগবান কি আমার ভোগ নিবেদন গ্রহণ করেন? আমি একটু আগে উত্তর দিয়েছি। এখন ভোগ নিবেদন করুন, অভ্যাস করুন, দীক্ষা নেবেন, দীক্ষা মন্ত্র দিয়ে তখন ভোগ লাগাবেন। দীক্ষা যেভাবে ভোগ লাগাচ্ছেন ভোগ লাগান এবং দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি হন। লাস্ট প্রশ্ন, সীমা দাস, প্রভু আমি মাটির দ্বীপে ভগবানের আরতি করি, ওই প্রদীপটা কি একদিনের বেশি ব্যবহার করা যাবে? না না, মাটির জিনিস একবার ব্যবহার করে সাধারণত। আমি যেটা শিখেছি বাড়ি থেকে বা মন্দির থেকে, একবার মাটির জিনিসটা ইউজ অ্যান্ড থ্রোর মতো ব্যবহার করে ফেলে দেবে। কাঁসা, পিতল, স্টিল এগুলো বারবার ব্যবহার করা যায়। তো ঠিক আছে, ভালো থাকুন।